أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম। চ্যানেল উইনের সকল কর্মকর্তা ও সকল দর্শককে আমার তরফ থেকে সালাম ও আন্তরিক ভালোবাসা জানাই। আমি মুর্শিদাবাদ থেকে মর্জিনা বলছি। মাওলানা সাহেব, সূরা আল মুদ্দাসসির অনুবাদ সহ ব্যাখ্যা করবেন চ্যানেল উইন ইসলাম ইন বাংলায়। আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন মার্জিনা খাতুন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি একটি সুন্দর সূরার অনুবাদ বা ব্যাখ্যা জানতে চেয়েছেন। তবে আমি আপনার কাছে এবং আমার সমস্ত দর্শকবৃন্দদের কাছে অনুরোধ করব, আপনারা মুফাসসালাত মানে যে সমস্ত ছোট সূরা কোরআনে জিকির হয়েছে তার তর্জমা বা তার যদি আপনি ব্যাখ্যা বা তাফসির জানার জন্য অনুরোধ করেন তো আমি সেটা অনুরোধ রাখতে সক্ষম হব। কিন্তু বড় বড় সূরা যার মধ্যে 50টির বেশি আয়াত, মনে করুন এই সূরা মুদ্দাসসির, এর মধ্যে 56টি আয়াত। এবারে যদি আমি এর তর্জমা এবং ব্যাখ্যা করতে চাই তো একটা এপিসোডে সম্ভব না। তবু আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব বা যত শীঘ্র সম্ভব আমি আজকের এপিসোডটা পুরো সূরা মুদ্দাসসিরের উপরে কমপ্লিট করতে চাই। তবে আগের জন্য খেয়াল রাখবেন যে সমস্ত সূরা বড়
তার তর্জমা এবং পুরো সূরার ব্যাখ্যা জিজ্ঞেস করবেন না, বরং বিশেষ আয়াত, যেমন আপনারা দেখছেন বা শুনছেন, ছোট ছোট সূরা হলে তার তর্জমা বা তার ব্যাখ্যা বা তার ফজিলাত, তার বিষয়ে বিস্তারিত জানার জন্য অনুরোধ করুন বা লিখুন। কিন্তু বড় সূরা হলে তার মধ্যে থেকে বিশেষ আয়াত সিলেক্ট করুন, যে এই আয়াতের একটু ব্যাখ্যা করুন, এই আয়াতের তর্জমা বা তাফসির বলুন। পুরো সূরার যদি আপনি ব্যাখ্যা করতে বলেন, তর্জমা করতে বলেন, তো হয়তো সম্ভব হবে না। উদাহরণস্বরূপ বলছে, কেউ যদি বলে মাওলানা সাহেব আপনি সূরায়ে বাকারার তর্জমা বা তাফসির করুন, সূরায়ে আলে ইমরানের তর্জমা বা তাফসির বয়ান করুন, সূরায়ে নিসা বা সূরায়ে মায়েদার তর্জমা বা তাফসির করুন, সূরায়ে আনামের ব্যাখ্যা করুন। তো এগুলো একটা কেন 10টা এপিসোডও সম্ভব না, আপনারা জানেন। তাই আমি অনুরোধ করছি যে আপনারা ছোট সূরা হলে পুরো সূরার ফজিলাত, তর্জমা, তাফসির জিজ্ঞেস করবেন, আর বড় হলে তার বিশেষ আয়াতের তর্জমা বা তাফসির বা তার ব্যাকগ্রাউন্ড জানার জন্য আপনারা লিখবেন বা কল করবেন, ফোন করবেন বা ভয়েসমেল পাঠাবেন। সূরা মুদ্দাসির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সমস্ত সূরা অবতীর্ণ হয়েছিল, কোরআনের সমস্ত সূরা, এর মধ্যে প্রথমে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছিল তার মধ্যে একটি সূরা হচ্ছে সূরা মুদ্দাসির। মনে রাখবেন, এটা বর্তমান সূচিপত্র বা কোরআনে বর্তমান যে তালিকা, সেই হিসাবে ৭৪ নম্বর সূরা, ২৯ পারায়, কিন্তু অবতীর্ণ হিসাবে এই সূরাটা চতুর্থ সূরা, ৪ নম্বর সূরা। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রকাশ্য রূপে তাবলীগে দ্বীন বা তাবলীগে রিসালাতের অনুমতি দেওয়া হয়েছিল বা আদেশ করা হয়েছিল, প্রথম পিরিয়ডেই এই সূরা নাজিল হয়েছিল। আর এর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে তাবলীগ করতে হবে, কিভাবে আল্লাহর বান্দাদেরকে বা নবীকে, নিজের উম্মতকে আমন্ত্রণ জানাতে হবে, তাদেরকে সতর্ক করতে হবে, তাদের কোন নেকির কি জাযা পাবে, কি করতে হবে, কি থেকে বিরত থাকতে হবে, এই সমস্ত কিছু উল্লেখ হয়েছে। মনে রাখবেন এই সূরার মধ্যে। তো এই সূরাটি মক্কি সূরা, মানে মক্কায় অবতীর্ণ হয়েছিল। আর ৫৬টি আয়াত, এই সূরার মধ্যে ৫৬টি আয়াত, ২৫৬টি শব্দ ব্যবহার হয়েছে, ১০৩৬টি অক্ষর ব্যবহার হয়েছে। এই সূরার নাম আল মুদ্দাসির কেন, তো এ বিষয়ে যেটা তাফসিরের মধ্যে লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী অবতীর্ণ হতো, ওহী নাজিল হতো, কোরআন নাজিল হতো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওহীর ভারে অনেক সময় থরথর করে কাঁপতেন। মানে এই ওহী বা আয়াত যখন অবতীর্ণ হতো, তো উনি একটি ঠান্ডার অনুভব করতেন, যার কারণে ওনার শরীর অনেক সময় কাঁপতো। তাই জানাবে খাদিজাতুল কুবরা, ওনার স্ত্রী বা পরবর্তী স্ত্রীরা এই দৃশ্য দেখে ওনাকে অনেক সময় লেহাফ, কম্বল, চাদর ইত্যাদি দিয়ে দিত। তো মুদ্দাসির মানে চাদর বা কম্বল, অনেক সময় কামলিওয়ালাও বলা হয়। তবে মুজাম্মিলের জন্য ওনাকে কামলিওয়ালা বলা হয়, মুদ্দাসিরের জন্য ওনাকে বলা হয়, উনি ওনার কাঁধের উপরে একটি চাদর নিয়ে থাকতেন সবসময়। যখন ওই অবতীর্ণ হতো, উনি ওই চাদরটি মুড়িয়ে দিতেন। তাই ওই সুন্নতকে ফলো করে আপনারা শুনেছেন বা হয়তো দেখেছেন, অনেক বড় বড় পীরেরা, মুর্শিদরা যখন আল্লাহর জিকির করে, তো ওনারা একটা সাদা চাদর মুড়ি দিয়ে, নবী যখন আল্লাহর আদেশ উপলব্ধি করতেন, মনে রাখবেন ওনার উপরে যখন ওহী নাজিল হতো, তো উনি ওই চাদর যেটা নিজের সঙ্গে রাখতেন বা বাড়িতে থাকতেন, তো ওই চাদর মুড়ি দিয়ে তখন বসতেন। আর আল্লাহর সঙ্গে সরাসরি তখন ওনার কথা হতো বা আল্লাহর আয়াত বা ওহী অবতীর্ণ হতো। আর অধিকাংশ জিবরাইল আমিন আল্লাহর তরফ থেকে এই পায়গাম ওনার জন্য নিয়ে আসতেন। তো ওই চাদর উনি মুড়িয়ে দিতেন বা ওই চাদর গায়ে দিতেন বলে ওনাকে মুদ্দাসির বলা হয়েছিল বা মুদ্দাসির বলা হয়েছে। তাই ওই জন্য এই সূরার নামটি হচ্ছে সূরা মুদ্দাসির। আর এ বিষয়ে আরও যেটা ইতিহাসে লেখা হয়েছে, যে ওয়ালিদ বিন মুগীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যখন জানলো, তো পবিত্র কাবা ঘরে হিজরে ইসমাইল, কাবা ঘরের প্রণালী, যে নালা দিয়ে কাবা ঘরের ছাদের পানি নিচেই পড়ে, মিজাবুর রহমা যাকে বলা হয়, আর তার নিচে হিজরে ইসমাইল, যেখানে জানাবে ইসমাইল ও হাজরার কবর নিচেই, ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এমন সময় ওয়ালিদ বিন মুগীরা আসলো আর এসে বলল, আপনি নাকি নতুন দিনের প্রচার করছেন, আপনার উপরে আল্লাহর
ওয়াহি অবতীর্ণ হয়, আল্লাহর তরফ থেকে আদেশ আসে, হুকুম আসে। তো কি ধরনের আদেশ আসে, কি ধরনের হুকুম আসে, কি আপনি উপলব্ধি করেন, আমাকে শোনান, আমাদেরকে বলুন। তো রওয়ায়াত হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিম সেজদা বা এই সূরার কিছু আয়াতের তেলাওয়াত করেছিলেন। এই জন্যে এই সূরাকে বিশেষ করে জিকির করা হয়েছে। তো ওই আয়াতগুলো শোনার পরে ওলীদ বিন মুগীরার উপরে একটি প্রভাব পড়ে, আর ওখান থেকে নিজের সাথীদেরকে কিছু না বলে চলে যায়। তো সাথীরা বলছিল, মনে হয় ওলীদের ওপরে কোরআনের আয়াত, আল্লাহর বাণীর আসার করেছে, মনে হয় সে ইসলাম গ্রহণ করে নেবে, ঈমান নিবে। সুতরাং পরে তার কাছে যাচ্ছে, জিজ্ঞাসা করছে যে তুমি ওখান থেকে এইভাবে কেন চলে আসলে। ইতিহাস লিখছে ওখান থেকে কোথাও যায়নি, সিধে কোথায় গিয়েছে, আবু জাহেলের কাছে, আর গিয়ে ঘটনা বলল যে এইভাবে আমি নবীর বাণী, মানে নবী যেটা আল্লাহর তরফ থেকে উপলব্ধি করছেন, আমি শুনেছি, তার একটা প্রভাব আমার উপরে এমন পড়েছে যে আমি আর কোনো কথা বলার ক্ষমতা রাখতে পারিনি, মানে নবীর যে প্রতিবাদ করব বা কিছু বলবো সেই ক্ষমতাও আমার মধ্যে আর ছিল না। তখন আবু জাহেল বলছে, ওই যে নবীর উপরে অবতীর্ণ হচ্ছে ওটা পদ্য না গদ্য, মানে আশার না নাসর, মানে ওটা কোরআন যেটা বলছে বা বলা হচ্ছে, আয়াত যেটা বলা হচ্ছে, ওটা পদ্য রূপে, কবিতার রূপে, না গদ্য রূপে, মানে কাহিনী রূপে। তখন ওলীদ বিন মুগীরা বলছে, না ওটা পদ্য না গদ্য, মানে না কোনো কাহিনীর রূপে বা কোনো আশার রূপে, একটা ভিন্ন। আর ওর এমন একটা প্রভাব যে যত শুনবে তার মন যেন তত কেড়ে নেবে, আকর্ষিত করছে। সুতরাং এই জন্যে এই আয়াতের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল সেই সময়। আর এর মধ্যে যে বিশেষ আয়াতগুলো জিকির হয়েছে সেটা হচ্ছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবুল ইয়ামিন। কোরআন বলছে সমস্ত নাফস, সমস্ত মানব, নারী হোক আর পুরুষ, তারা যা কিছু করবে সেটাই তাদের সামনে আসবে, নেকি হোক আর বদি হোক। নেকি করলে নেকির সম্মুখীন হতে হবে তাদেরকে, বুরাই করলে বুরাইয়ের সম্মুখীন হতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, এটা মনে রাখবেন, তার জন্য জমা থাকবে, তার অপেক্ষা করবে। ইল্লা আসহাবুল ইয়ামিন, হ্যাঁ, শুধু আসহাবুল ইয়ামিনদেরকে কোনো ভয় হবে না, নিশ্চিন্তে তারা জান্নাতে যাবে। আসহাবুল ইয়ামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত আলী আলাইহিস সালাম এবং ওনার শিয়াদেরকে, হযরত আলী আলাইহিস সালাম এবং ওনার সাথীদেরকে নবী সবসময় আসহাবুল ইয়ামিন বলে ডাকতেন, যার তরজমা বা তাফসির তাফসিরুল বুরহান, তাফসিরুল মিজান, তাফসিরুল কাউসার, তাফসিরুল নমুনা, তাফসিরে দুররে মনসুর, আহলে সুন্নাত ভাইদের তাফসির, সমস্তর মধ্যে এর জিকির হয়েছে। আর ওই সূরার মধ্যে আয়াত এসেছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। আমি যখন তর্জমা করব তখন এর পুরো বিবরণ বলবো, যে জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে কেন এসেছো, তোমাদেরকে জাহান্নামে কেন নিক্ষেপ করা হয়েছে? তখন তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, আমরা ফকির মিসকিনদেরকে পানাহার করাতাম না, আর আমরা ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করতাম না, বরং খারাপ মানুষের সঙ্গে, বেকার লোকদের সঙ্গে ওঠা বসা করতাম। খুব সতর্কতা অবলম্বন করতে হবে। কোরআন বলছে যারা খারাপ বা বেকার লোকদের সঙ্গে ওঠা বসা করবে তারা জাহান্নামে নিক্ষেপ হবে। এবারে এই সূরার তর্জমা বলছি, কারণ এর সূরার ফজিলত যদি বলতে চাই তো আরো অনেক সময়ের প্রয়োজন হবে, হয়তো আয়াতের আমি তর্জমা কমপ্লিট করতে পারবো না। তবে শুধু একটা জিনিস বলতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এই সূরার তেলাওয়াত করে তো এই সূরা তার জন্য সাক্ষী দেবে, সে আমাকে অনুসরণ করেছে, আমাকে ফলো করেছে, আমার কথা মেনে চলেছে। আর যে আমার কথা মেনে চলবে, আমার হেদায়েতের উপরে আমাল করবে, নবী বলছেন সে জান্নাতবাসী হবে, বা এই সূরা আলামে বারজাখে তার সুন্দর সাথী হবে। আর এই সূরা সঙ্গী হয়ে বা সঙ্গে নিয়ে তাকে জান্নাতে পৌঁছে দেবে। এবারে এই সূরার তর্জমা বা এর সামান্য যেটা ব্যাখ্যা করা সম্ভব আপনাদের সামনে ব্যাখ্যা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আমি শুরু করছি, আগমন করছি আল্লাহর নাম নিয়ে, যে আল্লাহ বড় মেহেরবান এবং দয়াময়, রহম করনেওয়ালা। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আয় আমার চাদর ওড়নেওয়ালা নবী, মানে একটা
প্যার, মায়া, মহব্বতের ভাষায় এইভাবে নবীকে আল্লাহ স্মরণ করেছিলেন। নবীর ওপরে যখন আয়াত অবতীর্ণ হতো, ওহী নাজিল হতো, তো নবী একটি চাদর মুড়ি দিতেন, সেই চাদরকে মুদ্দাসির বলা হয়েছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসির, আয় চাদর ওড়নেওয়ালা নবী, কুম ফাআনদির, আপনি বসে থাকবেন না, এবারে আপনাকে উঠতে হবে, মানে এখানে তাবলীগের জন্য বাহির হতে হবে, যেতে হবে। কুম এখানে বলা হয়েছে কিয়াম করার জন্য, আপনাকে কিয়াম করতে হবে, উঠতে হবে। কুম ফাআনদির, আপনি বাহির হন আর আপনার উম্মতকে বা আমার বান্দাদেরকে সতর্ক করুন। অনেকে বলে ভয় দেখান, ভয় দেখানোর জন্য নবী আসেননি, মুবাশশিরা ওয়া নাযীরা, বাশারাত দেওয়ার জন্য এসেছিলেন, আর জাহান্নাম থেকে সতর্ক করার জন্য। যদি পাপ করো তো এই জাহান্নামের এই সাজা, এই আগুন সইতে হবে, যেটাকে সাধারণ ভাষায় ভয় দেখানো হয়েছে, মনে রাখবেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর নিজের প্রতিপালকের জিকির করে তার প্রশংসা করুন, তার কিবরিয়াই বয়ান করুন, যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ চেয়ে তো বড় কেউ নাই। সুতরাং আল্লাহর হুকুমের আগে নতশির হও, আল্লাহর হুকুম মেনে চলো, নিজেকে বেশি বড় মনে করো না। ওয়া সিয়াবাকা ফাতাহির, নিজের পোশাক পরিধানকে সবসময় পাক পবিত্র রাখবেন। এটা কিন্তু নবীর সঙ্গে সঙ্গে আমাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে। ওয়ার রুজা ফাহাজুর, আর এবং সমস্ত প্রকারের বুরাই, অন্যায় থেকে বিরত থাকবেন, পাপ থেকে দূরে থাকবেন। অসামাজিক বা অবৈধ, যার আল্লাহ অনুমতি দেয়নি এমন কোনো কাজ করবেন না। মনে রাখবেন, নবী কখনো কোনো এমন কাজ করতে পারেন না যার আল্লাহর তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি, বা যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন বা আল্লাহ নারাজ হবেন। ওয়ালা তামনুন তাস্তাকসির, এবং অন্যদের উপরে এই ভেবে এহসান করবেন না যে এর পরিবর্তে তারা আপনার সঙ্গে অধিক নেকি করবে না। দুনিয়ার আশায় কারোর সঙ্গে নেকি করবেন না, যেটা আমাদের সমাজে আজকাল উল্টো দেখছি। আমরা যদি কারোর সঙ্গে সামান্য নেকি করি তো তার চেয়ে তো বেশি রিটার্ন চাই। কারোর ওপর উপকার করলে তার চেয়ে তো বেশি তার থেকে রেসপেক্ট চাই, বা সে যেন আমাদের কথা মতো চলে, নতশির হয়ে চলে, বিভিন্ন। তো এখানে আল্লাহ নিজের নবীকে বলছেন, আপনি এহসান করবেন না এই ভেবে যে এর পরিবর্তে তারা আপনার সঙ্গে অধিক নেকি করবে, অধিক ভালো করবে না। আপনি আল্লাহর খুশির জন্য করুন, যতটুকু করবেন তার পরিণাম বা তার ফল আপনাকে দেওয়া হবে। আর এটাই আপনি আপনার উম্মতকে বা আমার বান্দাকে বলে দিন। বলে রাব্বিকা ফাসবির, আর যদি কোনো সংকটের সময় আসে, নিজের প্রতিপালকের ইচ্ছা মনে করে, মর্জি মনে করে তার উপরে ধৈর্য ধরবেন। বিপদের সময় ফরিয়াদ করবেন না, নালিশ করবেন না। আল্লাহর নালিশ আল্লাহর বান্দার সঙ্গে করে কোনো লাভ নেই, বান্দারা আপনার কিছু করতে পারবে না। যা কিছু করবেন আল্লাহ করবেন। বলে রাব্বিকা ফাসবির, নিজের প্রতিপালকের জন্য সবর করবেন। ফায়দা নকেরাফিন না আকুর, যখন ইসরাফিল সেই বাঁশুরি বাজাবে তখন কিন্তু তার বাঁশুরির আওয়াজ শুনে সবাই মুগ্ধ হয়ে যাবে, তখন কারোর হোশ থাকবে না। সুতরাং সেই দিনের অপেক্ষা করুন। ফায়দা নকেরাফিন না আকুর, যখন ইসরাফিল ওই বাঁশুরি বাজাবে সেই সময়কে ধ্যানে রেখো, তার আগে নিজেকে প্রস্তুত করো, তৈরি করো, প্রিপারেশন করো। ফাযালিকা ইয়াউমাইদিন ইয়াউমুন আসির, সেই দিন বড় কঠিন দিন হবে, মুশকিলের দিন হবে। সেই দিনের স্মরণ করো, সেই দিনকে মনে রাখো। আলাল কাফিরিনা গায়রু আসির, কুফফার ও মুশরিকিনদের জন্য এই দিন কিন্তু বড় ভয়ঙ্কর হবে। কোনো দয়া মায়া কারোর সঙ্গে সেই দিন দেখানো হবে না। তখন তওবাও কবুল হবে না, ক্ষমার কোনো পথ থাকবে না, রাস্তা থাকবে না। ওয়ালাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফিরদের জন্য সেই দিন কিন্তু সহজ হবে না। যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদান, আল্লাহ সেই সময়ের জন্য বলছেন, আমাকে এবং আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দাও। আজ আমি এবং আমার বান্দা, ওই দিন কিন্তু কোনো নবীর সেফারিশ, কোনো অলির সেফারিশ, কারোর কথা শোনা হবে না। আল্লাহ হবে আর তার বান্দা হবে। আর যে আল্লাহর কথা মেনে চলেছে সে সেই দিন নিরাপত্তায় থাকবে, যে আল্লাহর কথা মানেনি, আল্লাহর হুকুমকে মানেনি, তার জন্য দিন বড় কঠিন হবে। যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদান, আমাকে আর আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদেরকে আই নবী ছেড়ে দিন, মানে আমাকে তাদের সঙ্গে ডিল করতে দিন, আমি তাদের হিসাব করব। ওয়া জাআলতু লাহু মালান মামদুদান,
আমি তাদেরকে অনেক ধন দৌলত দিয়েছি। মনে রাখবেন, আল্লাহ কখনো আমাদেরকে দিয়ে পরীক্ষা নেয়, কখনো নিয়ে পরীক্ষা নেয়। তো যাদেরকে দিয়ে পরীক্ষা নিচ্ছে এদেরকে কিন্তু খুব সতর্কতা অবলম্বন করতে হবে। ওই যে আল্লাহ দিয়েছে, যদি সঠিক জায়গায় খরচ না করেন বা যাদের জন্য দিয়েছে, মনে রাখবেন আল্লাহ কোনো ধনীকে ততক্ষণ পর্যন্ত ধন দৌলত দেননি যতক্ষণ না তার থেকে আলেমে আরওয়াহের অঙ্গীকার না নিয়ে নিয়েছিলেন যে তুমি তোমার প্রয়োজনের বেশিটা আমার পথে, আল্লাহর পথে দান করে দেবে, আমার বান্দাদেরকে দিবে, গরিবদেরকে, অসহায়দেরকে, মজবুরদের মদত করবে। তো সেই হক যদি না পৌঁছায়, এই মাল ধরবে তাকে, সে ধরা পড়বে। জাআলতুলাহু মালান মামদুদান, আমি তাদেরকে অনেক ধন দৌলত দিয়েছি। ও বানিনান শুহুদান, এবং তাদেরকে সন্তান আদি দান করেছি তারা সাক্ষী, যাদেরকে দেখে মাতা পিতা শান্তি পায়, আমি সেই সন্তান তাদেরকে দিয়েছি। ওয়া মাহাত্তুলাহু তামহিদান, আর আমি জীবনযাপন করার জন্যে তার সমস্ত কিছুর ব্যবস্থা করেছি। মনে রাখবেন, সন্তান জন্মের আগে আল্লাহ তার পানাহারের জন্য তার মায়ের বুকে দুধ তৈরি করে দেয়, দুধ ভরে দেয়, মায়ের বুকে দুধ এসে যায়। আল্লাহ বাচ্চাকে জন্ম দেওয়ার আগে, এই দুনিয়ায় পাঠানোর আগে তার রুজির ব্যবস্থা করেছেন। আর এই দুনিয়ায় জীবনযাপন করার জন্যে সব কিছু আল্লাহর তরফ থেকে তার বান্দাদের জন্যে প্রস্তুত করে দেওয়া হয়েছে, আগে থেকে দেওয়া হয়েছে। এখানে কোনো বান্দা এসে কখনো এই কথা বলতে পারবে না বা আল্লাহর কাছে নালিশ করতে পারবে যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলে, কিন্তু সেখানে আমি কিভাবে জীবনযাপন করতাম, আমার জন্য তো কিছুই ছিল না। না, আল্লাহ আগে থেকে সব কিছু আমাদের জন্য পাঠিয়ে রেডি করে দিয়েছে। সুম্মা ইয়াতমাউ আন আজিদা, সব কিছু তার জন্য রেডি করে রেখেছি, দিয়েছি, তারপরেও আপনারা জানেন মানুষ লোভী, লালসী, যত দোয়া হয় আরো তার আশা বাড়ে। তাই রওয়ায়াতে বলা হয়েছে, যদি যাদের যারা সন্তুষ্ট না, আল্লাহর বিচারের উপরে রাজি না, যারা কিনাত পছন্দ না, তাদেরকে যদি একটা পুরো দুনিয়া দিয়ে দেওয়া হয় তো অন্য আর একটা দুনিয়ার অপেক্ষা করবে, আর একটা দুনিয়া দেওয়া হবে, তৃতীয় দুনিয়ার অপেক্ষা করবে। এদের লোভ লালসা কখনো ফুরাবে না। তো আল্লাহ বলছে এদের মধ্যে লালসা আছে, যত দিচ্ছি তত তা চাচ্ছে। কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা, না, এদের আর কিছু দেওয়া হবে না, কেননা এরা আমার নিশানির অসম্মান করেছে, আমার হুকুমকে অমান্য করেছে, এরা আমার সঙ্গে শত্রুতার পরিচয় দিয়েছে, আমার থেকে রাজি হয়নি যে আমি তাদেরকে যা কিছু দিয়েছি তারা সেইটা পেয়ে সন্তুষ্ট হয়ে আমার থেকে রাজি হবে না, বরং এরা আমার সবসময় নালিশ করেছে, অমুককে আল্লাহ এত দিয়েছে আমাকে দেয়নি। তার মানে এমন মনে হচ্ছে যেন আমি এর সঙ্গে অন্যায় করছি। তো যে আল্লাহকে অন্যায়কারী মনে করে, আল্লাহকে জালিম মনে করে, তার কিন্তু রেহাই নেই। ওই জন্য আমাদের উসুলি দিনের মধ্যে দ্বিতীয় হচ্ছে আদিল বা আদল। আল্লাহকে আমরা আদিল এবং আদল মানি, ন্যায় বিচারক। আল্লাহ কারোর সঙ্গে অন্যায় করেন না। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ নিজের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বান্দার উপরেও জুলুম করে না, কারোর সঙ্গে অন্যায় অবিচার করে না। কিন্তু কিছু মুসলমানের বিশ্বাস বা তাদের বইয়ের মধ্যে লেখা আছে যে আল্লাহ সর্বশক্তিমান, সে যা ইচ্ছা তাই করতে পারে, নেকুকারকে জাহান্নামে আর বদিকার বুরাই করনেওয়ালা পাপীদেরকে জান্নাতেও পাঠাতে পারে। তো নেকির আর বদির মূল্য কি রয়ে যাবে? এগুলো এদের পূর্বপুরুষরা, এদের যাদেরকে এরা ফলো করছে তারা শিখিয়ে গেছে। কেন তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তো তারা নিজের বাঁচানোর জন্য কি বলবে, যে আমরা বলতাম না যে আল্লাহ ন্যায় বিচারক না, ভালো মানুষকেও জাহান্নামে পাঠাতে পারে, দেখো আমাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আমি ভালো মানুষ ছিলাম তাও আমাকে আগুনে ফেলে দিয়েছে। নিজের পাপকে লুকানোর জন্য তারা এই রাস্তা তৈরি করে গেছে দুনিয়া থেকে। মনে রাখবেন, এরা বড় চালাক ছিল। আল্লাহ কারোর সঙ্গে অন্যায় করে না। যে যা দুনিয়া থেকে পাপ করে যাচ্ছে, সরাসরি প্রকাশ্য রূপে হোক আর গোপন রূপে, তার সাজা তাকে পেতে হবে, তার ফল তাকে দেওয়া হবে, যেটা এই সূরার শেষে জিকির হয়েছে। কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা, আমার সঙ্গে এরা দুশমনী করতো, আমার আয়াতকে, আমার নিশানীকে অস্বীকার করতো, অমান্য করতো। সাউরহিকুহু সাইদা, আন করিব, খুব শীঘ্র এদেরকে কঠিন আযাবের মধ্যে আমি ফেলে দেবো বা কঠিন শাস্তি দেবো।
ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা, যার তারা চিন্তাও করতে পারছে না, ধারণাও করতে পারছে না, এমন শাস্তি বা সাজা দেওয়া হবে। তাই আমাদেরকে বলা হচ্ছে তোমরা সময় থাকতে চিন্তা করো, বিচার করো, আল্লাহর সেই আযাবের ভয় করো। তার সাজা শাস্তি এমন হবে যার তোমরা হয়তো ধারণা করতে পারছো না। ফাকাতালা কাইফা কাদ্দারা, এইভাবে তারা দুনিয়া ছেড়ে যাচ্ছে, মারা যাচ্ছে। তারা কিন্তু অনুমান করতে পারছে না, আন্দাজা লাগাতে পারছে না যে তাদের পরিণাম বা পরিফল কি হবে। সুম্মা কাতালা ফাকাইফা কাদ্দারা, আর এইভাবে তারা ধ্বংস হয়ে যাচ্ছে, ভুল চিন্তাধারার মধ্যেই তারা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না যে তাদের সঙ্গে কি হবে আর কি করা হবে। তারা যদি বুঝতো কখনো এই ধরনের কথা বলতো না, বা আল্লাহর সম্পর্কে তারা ভুল ধারণা করতো না। সুম্মা নাদারা, এখানে বলা হচ্ছে যারা সত্যি মুমিন, আপনার অনুগামী অনুসারী, আপনার ভালো উম্মতি, তারা এ বিষয়ে গৌর ফিকির করবে, চিন্তা করবে যে আল্লাহ আমাদেরকে কি বলতে চাচ্ছেন। সুম্মা আবাসা ওয়া বাসারা, যখন তাদের মনের মতন হয় না তখন তারা মানে রাগে অনেক সময় মানুষ মুখ ঘুরিয়ে নেয়, মানে মুখ ফুলিয়ে নেয়, এই রকম একটা তাদের রূপ ধারণ হয়, বা তারা এই রকম একটা রূপ চেহারা দেখায় যে এরা আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি না, আল্লাহর হুকুম এদের পছন্দ হয়নি, এরা মুখ টাড়া করছে, মুখ ঘোরাচ্ছে, মুখ ফোলাচ্ছে, এই ধরনের জিকির হয়েছে এই আয়াতের মধ্যে। সুম্মা আকবারা ওয়াস্তাকবারা, তো এই জন্য বলা হচ্ছে যারা আল্লাহর নেক বান্দা না, নবীর অনুগামী অনুসারী না, তারা এই কথাগুলো শোনার পরে মুখ ঘোরাবে। সুম্মা আকবারা ওয়াস্তাকবারা, মানে মুখ ঘোরাবে আর চলে যাবে, অহংকার করে, ঘুরুর করে, ঘামান্ড করে যে এগুলো শোনার দরকার নেই। যেমন আমাদের বক্তব্য শোনার পরে, আমাদের অনুষ্ঠান শোনার বা দেখার পরে অনেকেই এই ধরনের কথা বলে থাকে যে এই সমস্ত শোনার দরকার নেই, মানে তারা তাদের পূর্বপুরুষদের যেভাবে ফলো করছে সেটাকেই তারা ঠিক মনে করছে। ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, নবীর কালাম, আহলে বাইতের কালামের সম্পর্কে নবী বা নবীর আহলে বাইত বলেছেন, আমাদের বাক্য সঠিকভাবে যদি মানুষকে শোনানো হয় তাদের অন্তরের উপরে আসার করবে, প্রভাব পড়বে, আর তারা সঠিক জিনিসকে জানতে, মানতে, শুনতে বাধ্য হবে। কিন্তু যাদের অন্তর নাপাক, নাজিস, পাপের মাধ্যমে নিজের স্পিরিটকে, রূহকে, আত্মাকে নাপাক করে রেখেছে, নাজিস করে রেখেছে, এই ভালো কথা, এই সুন্দর কথা তাদের অন্তরে স্থান পাবে না, তারা এগুলো গ্রহণ করবে না বা তারা এগুলো মানবে না। ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এটা তো সাধারণ মানুষের কথা, মানে এটা যে আল্লাহর কালাম, আল্লাহর তরফ থেকে নবী তাদেরকে বলছিলেন, তারা এটা গ্রহণ করতে রাজি ছিল না। সা উসলিহে সাকার, আল্লাহ বলছে আমি এদেরকে খুব শীঘ্র জাহান্নাম হাসিল করব। সাকার মানে জাহান্নামের ভয়ঙ্কর একটি জায়গা, স্থান বা ক্ষেত্র হবে, যেখানে তাদেরকে রাখা হবে যারা নামাজ পড়ে না, আল্লাহর পথে দান খয়রাত করে না, গরিবদের খেয়াল করে না, বা যারা পাপীদের সঙ্গে, অন্যায়কারীদের সঙ্গে ওঠা বসা করে, হকিকতকে যারা অ্যাকসেপ্ট করে না। সা উসলিয়া সাকার, জাহান্নামের একটি নাম, এদেরকে আমি সাকারে পৌঁছে দেব। ওয়ামা আদরাকা মাস সাকার, তোমরা কি জানো এই সাকার কি, এই জাহান্নামের এই অংশ কি? ওয়ালা তুবকা ওয়ালা তাদার, আল্লাহ কাউকে ছাড়বে না, কারোর রক্ষা হবে না, ওখানে সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। লাওয়াহাতুন লিল বাশার, এটা মানুষকে জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, মানে লোহা যদি আগুনে গরম করা হয়, লাল হয়ে যায়, তারপরে ওইটা কালো হয়ে যায়, তো ওইটাই বলা হচ্ছে লাওয়াহাতুল লিল বাশার। ওই সাকারে, ওই জাহান্নামে যাদেরকে ফেলা হবে, তারা ওইভাবে পুড়ে জ্বলে কালো লোহার মতো হয়ে যাবে। আলাইহি তিসআতা আশার, আর এর জন্য 19টি ফেরেশতা তার উপরে নিক্ষেপ করা হবে। ওই জন্য বলা হয়েছে জাহান্নামের 19টি দারোগা হবে, যারা একটি একটি জাহান্নামীর উপরে আযাবের বর্ষণ করতে থাকবে, শাস্তি দিতে থাকবে। আলাইহি তিসআতা আশার ওয়ামা জাআলনা আসহাবান নারে ইল্লা মালাইকাতান ওয়ামা জাআলনা আসহাবান নারে ইল্লা মালাইকাতুন ওয়ামা জাআলনা ইদ্দাতুহুম ইল্লা
ফিতনাতান লিল্লাযিনা কাফারু সায়াস্তাকিনা আল্লাযিনা উতুল কিতাবা ওয়া ইয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানান ওয়া লা ইয়ারতাবাল্লাযিনা উতুল কিতাবা ওয়াল মুমিনুন وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكر للبشر জাহান্নামের এই নিগেবান দরবান যাদেরকে আল্লাহ নিযুক্ত করে রেখেছেন এদের সংখ্যা কুফাররা জানে না এদেরকে কিভাবে আজমাইশ বা পরীক্ষার জন্য নিযুক্ত করা হয়েছে। ওয়ালা ইয়াস্তাকিনা আল্লাযিনা উতুল কিতাবা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে মানে আল্লাহ ইলাহি গ্রন্থ আসমানে কিতাব দেওয়া হয়েছে তারা এ বিষয়ে বিশ্বাস রাখে ইয়াকিন রাখে। ওয়া ইয়াজদাদুল্লাযিনা ঈমানান আর তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। ওয়ালা ইয়ারতাবুল্লাযিনা উতুল কিতাবা ওয়াল মুমিনুন যারা আল্লাহর কিতাবকে মেনেছে ঈমান এনেছে তারা এ বিষয়ে সন্দেহ করবে না। ওয়া ইয়াকুলুল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাফিরুন এবং কিন্তু যারা আল্লাহর উপর ঈমান আনেনি যাদের অন্তর রোগী বা যারা মানে কুফর নেফাক ও শিরকের রোগে ভুক্ত তাদের জন্য বলা হচ্ছে এরা কিন্তু এইগুলোকে মানবে না বা এইগুলোকে গ্রহণ করবে না। মাযা আরাদাল্লাহ তারা তখন বলবে আল্লাহ এই বিষয়ে কি বলতে চাচ্ছে এর থেকে আল্লাহ কি ইচ্ছা করছে। এই যে উদাহরণ দেওয়া হচ্ছে জাহান্নামের বা জাহান্নামীদের তো এখানে বলা হচ্ছে যারা পথভ্রষ্ট আল্লাহ তাদেরকে দুনিয়ায় সুযোগ দেয় সঠিক জিনিসকে গ্রহণ করে হেদায়েত গ্রহণ করে তার উপর আমাল করেন কিন্তু তারা যখন সেটা গ্রহণ করে না তো আল্লাহ তাদেরকে তাদের ভ্রষ্টতার উপরে ছেড়ে দেয়। ইয়ুদুল্লিল্লাহ মান ইয়াশা যাকে ইচ্ছা চায় আল্লাহ ভুলের উপরে ছেড়ে দেয়। ওয়া ইয়াহদি মান ইয়াশা আর যাকে আল্লাহ চায় হেদায়েত করে দেয়। যদি কেউ নিজের সংশোধন চায় তো আল্লাহ তার মদত করে সংশোধনের জন্য তার হেদায়েত করে। কেউ যদি তওবা করে আল্লাহ তওবাকে কবুল করে কেন যাতে সে সঠিক জিনিসকে গ্রহণ করে। কিন্তু যখন কেউ তওবা করে না নিজের ভুল স্বীকার করে না পাপের প্রায়শ্চিত করতে চায় না আল্লাহ ওই পাপীদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেয়। ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা তোমরা কি জানো যে এই যে আল্লাহর ফৌজ তৈরি করে রেখেছে জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য ইল্লা হুয়া আল্লাহ ছাড়া এদের বিষয়ে কেউ জানে না। ওয়া মা হিয়া ইল্লা যিকরুন লিল বাশার মনে রাখবেন এটা মানুষের জন্য একটি নসিহত স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে এখনো তোমরা সময় থাকতে সতর্কতা অবলম্বন করো আর নইলে তোমাদের পরিণাম হবে একটি জাহান্নামীর উপরে 19টি দারোগা শাস্তি দেওয়ার জন্য নিযুক্ত করা হবে। জাহান্নামের বিভিন্ন শাস্তি বা সাজা তাদেরকে ওই দারোগারা দেবে ওই ফেরেশতারা দেবে। কাল্লা ওয়াল কামার আল্লাহ চাঁদের কসম বা দিনের পরে যে রাত আসে সেই রাতের কসম বা তারপরে যে সকাল হয় সেই সকালের কসম সব কসম খেয়ে বলছে যে এদেরকে আমি কি করব। কাল্লা ওয়াল কামার না খবরদার এরা যেন নিশ্চিন্ত না হয়। চাঁদের কসম ওয়াল্লাইলি ইযা আদবার তারপরে যে রাত আসে সেই রাতের কসম ওয়াসসুবহি ইযা আসফারা আর তারপরে যখন সকাল হয়ে আসে ভোর হয়ে আসে এইগুলো তাদের জীবনের বিভিন্ন সময় যাতে তারা সতর্কতা অবলম্বন করে। দিনের পরে রাত আসছে রাতের পরে দিন আসছে তাদের সময় শেষ হয়ে যাচ্ছে জীবন শেষ হয়ে যাচ্ছে একটা দিন যাওয়া মানে একটা রাত বা একটা দিন প্রবাহিত হওয়া যাওয়া মানে তার জীবন কম হচ্ছে। তাই তাদেরকে সতর্ক হওয়ার জন্য আল্লাহ বলছেন ইন্না আলে এহদাল কবার জাহান্নাম আল্লাহর ভয়ঙ্কর বা বড় জিনিসের মধ্যে একটি জিনিস নাযীরান লিল বাশার এটা মানুষকে ভয় দেখানোর জন্য বা সতর্ক করার জন্য আল্লাহ সৃষ্টি করে রেখেছে যাতে মানুষ পাপ থেকে অন্যায় থেকে দূরে থাকে। আমরা কেন ভয় দেখাই যাতে মানুষ ওই অন্যায় থেকে পাপ থেকে দূরে থাকে যার কারণে সে ওই জাহান্নামে যাবে বা জাহান্নামে যেতে হবে। তাই নবীকে বলা হয়েছে জান্নাতের বাশারাত দিন শুভ সংবাদ দিন যে নেকি করলে জান্নাত পাবে। মানে বিনা কারণে কেউ কোনো কাজ করে না কোনো আশা না থাকলে মানুষ কিছু করে না। আপনারা জানেন মানুষ যা কিছু করে তার পিছনে একটি আশা থাকে ইচ্ছা থাকে একটি কিছু পাওয়ার ইচ্ছা থাকে। তো নেকি করলে জান্নাত পাবে এই আশায় তারা নেকি করে বুরাই করলে তাকে জাহান্নামে যেতে হবে এই ভয়ে তারা বুরাই থেকে দূরে থাকে। তাই মাওলা আলী আলাইহিস সালাম কত আল্লাহর প্রিয় বান্দা ছিলেন ওনার বাক্য হচ্ছে হে আমার প্রতিপালক আমি না আপনার উপাসনা বা ইবাদত জান্নাতের লালসায় করি জান্নাতের আশায় করছি না গুনাহ থেকে পাপ থেকে যে বিরত থাকি জাহান্নামের ভয়ে না আমি আপনাকে উপাসনার যোগ্য পেয়েছি আপনার আদেশকে ফলো করার জন্য আপনি বলেছেন আমি ফলো করছি। আপনি আমার নেকিকে
কবুল করে আমাকে জান্নাতে পাঠাবেন, বদি থেকে দূরে থেকে আমি জাহান্নাম থেকে মুক্তিতে থাকবো এ আশায় না, আপনার হুকুমকে আমি ফলো করছি। কোথায় দিবেন, কোথায় রাখবেন, কোথায় পাঠাবেন এটা আপনার বিচার, আপনার হাতে। আর আল্লাহ কারোর সঙ্গে অন্যায় করে না। কোনো নেকুকারকে জাহান্নামে পাঠাবে না, কোনো বদিকার গুনাহগারকে জান্নাতে পাঠাবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চুল পরিমাণে যারা নেকি করবে নেকির সুফল দেখবে, বুরাই করলে তার সাজা তাকে পেতে হবে। লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দাম আও ইয়াতাআখার। তোমাদের মধ্যে যার ইচ্ছা সে নেকিতে আগে বাড়বে বা বুরাই থেকে পিছিয়ে উঠবে বা বুরাই থেকে বিরত থাকবে। আমি সতর্ক করে দিচ্ছি, নবী আল্লাহর হুকুমে এইভাবে বলেছিলেন যে বুরাই করলে কিন্তু তোমাদের ঠিকানা জাহান্নাম হবে। এবারে তোমরা ভেবে দেখো, তোমরা নেকি করবে না বুরাই করবে, নেকির দিকে আগে যাবে না বুরাইয়ের দিকে আগে যাবে। নেকির দিকে আগে যেতে বলা হচ্ছে আর বুরাই থেকে পিছনে হটতে বলা হচ্ছে। লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দাম আও ইয়াতাআখার কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। এই হচ্ছে বিশেষ আয়াত। সবাই নিজের কর্মফল দেখবে, যা কিছু করছে তার আমাল তার সঙ্গে হবে। নেকি করলে তার নেক আমাল তার সঙ্গী হবে, বুরাই করলে বুরাই তার সঙ্গে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবুল ইয়ামিন। হ্যাঁ, শুধু আসহাবুল ইয়ামিনরা নিরাপত্তায় থাকবে, তাদের কোনো ভয় হবে না। কোরআনে বিভিন্ন আয়াতে যার উল্লেখ হয়েছে, কিছু লোকেরা হবে লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, না তারা ভয়ভীত হবে না তাদের কোনো দুঃখ হবে। এদেরকে হিজবুল্লাহ বলা হয়েছে। কোরআনের আয়াত তুলে দেখুন, আলা ইন্না হিজবুল্লাহ হুমুল গালিবুন। নিঃসন্দেহে হিজবুল্লাহ সবসময় সফলগামী, এরাই জয়লাভ করবে। তো আল্লাহর দলে যারা, আল্লাহর হুকুমকে যারা মেনে চলছে, যারা আল্লাহর অধীন এবং আল্লাহর নবীর অধীনে থেকে, আল্লাহর নবীর প্রতিনিধি বা ওনার তরফ থেকে যাদেরকে ইমাম করা হয়েছে, অভিভাবক করা হয়েছে, সেই অভিভাবকের অধীনে থেকে যদি কাজ করে তো আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করেছেন। ওয়ালায়াতু আলী ইবনে আবি তালিব হিসনি ওমান দাখালা হিসনি আমেনা মিন আযাবি। আলী ইবনে আবি তালিবের ওয়ালায়াত আমার কেল্লা, যে এই কেল্লার মধ্যে প্রবেশ করেছে সে আমার আযাব থেকে মুক্তি পেয়েছে। ইল্লা আসহাবুল ইয়ামিন। হ্যাঁ, আসহাবুল ইয়ামিনের কোনো চিন্তা হবে না। এই আসহাবুল ইয়ামিন হযরত আলী আলাইহিস সালামের শিয়াদেরকে, হযরত আলী আলাইহিস সালাম এবং ওনার সাথীদেরকে বলা হয়েছে। ফি জান্নাতিন, এরা জান্নাতে থাকবে। মনে রাখবেন, আসহাবুল ইয়ামিন এরা জান্নাতে যাবে, মাওলা আলী এবং ওনার সাথীরা জান্নাতে যাবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, এরা মুজরিমিনদের কাছে, জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করবে। জান্নাতবাসীরা জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কেন নিক্ষেপ করা হয়েছে, তোমাদেরকে জাহান্নামে কেন ফেলে দেওয়া হয়েছে? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে পানাহার করাতাম না। ওয়া কুননা নাখুদু মাল খায়েদিন, আর আমরা খারাপ মানুষের সঙ্গে, বেকার লোকদের সঙ্গে ওঠা বসা করতাম, মিলামিশা করতাম, তাদের সঙ্গে থাকতাম বলে আজ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, এই শাস্তি দেওয়া হয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতকে অস্বীকার করতাম, আল্লাহর বিচারকে অস্বীকার করতাম। আল্লাহর একদিন বিচার হবে, জান্নাতে নইলে জাহান্নামে যেতে হবে, এইগুলো আমরা মানতাম না। দুনিয়ায় অনেক লোক আছে কিন্তু তাদের এই ধরনের চিন্তা ধারণা যে মরার পরে কে কি দেখেছে, কি হবে, যা কিছু এই দুনিয়ায় তারা পরে বুঝতে পারবে। হাত্তা আতান আল ইয়াকিন, আমাদের মৃত্যু এসে গেল, আমরা ভুল ধারার মধ্যে ছিলাম সেই পর্যন্ত যে মৃত্যুর নিকটে হয়ে গেছি। ফামা তানফাহুম শাফাআতুশ শাফিন, তো যখন সেই দিন আসবে, বিচারের দিন আসবে, তখন কিন্তু আর তওবা কবুল হবে না, আর কারোর শেফাত আল্লাহ গ্রহণ করবে না যা কিছু করার আগে থেকে। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন, আপনি জিজ্ঞাসা করুন যে এরা আপনার জিকিরকে, আপনি যেটা মনে করিয়ে দিচ্ছেন, এর থেকে এরা কেন মুখ ঘোরাচ্ছে? মনে রাখবেন, নবী ও নবীর আহলে বায়াত আমাদেরকে আল্লাহর হুকুম স্মরণ করিয়ে দেন, কি আল্লাহ করতে বলেছেন আর কোথা থেকে বিরত থাকতে বলেছেন। ওখান থেকে যদি কেউ মুখ ঘুরিয়ে নেয়, যেটা আমরা অনেক সময় দেখছি যে মানুষ সত্য হক শোনার পরেও সেটাকে মানছে না, মুখ ঘুরিয়ে নিচ্ছে, তো তাদের জন্য এই কোরআন বলছে ফামা লাহুম, কি হয়েছে তাদের, আনিত তাযকিরাতি মুরিদিন, এরা নসিহত কে শুনছে না, মুখ ঘুরিয়ে নিচ্ছে। কাআন্নুম হুমুরুম মুস্তানফারা,
এদের কত সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। সত্য জিনিসকে যারা মানে না, গ্রহণ করে না, সঠিক জিনিসকে যারা মানতে চায় না, মুখ ঘুরিয়ে নেয়, তাদেরকে কোরআন বলছে কান্নম হোমরুম মুস্তানফেরা, এরা সেই গাধার মতো যারা রাগ করে ভ্যাঁ ভ্যাঁ করে। গাধা যখন রাগ করে আপনারা জানেন চিল্লায়, আর এমন করে চিল্লায় সেটাকে শুনতে কেউ পছন্দ করে না, ভালো লাগে না। তো হোমরুম মুস্তানফারা মানে রাগী গাধার মতো এদের অবস্থা হয়ে যায়। তো আজও হকিকত শোনার পরে অনেক লোকের এই অবস্থা হয়ে যায়, যার কথা এই আয়াত হয়েছে বা এই কোরআন বলছে যে গাধার মতো তারা মুখ ঘুরিয়ে নেয় আর রাগ করে। ফাররাত মিন কাসওয়ারা, আর এরা শেরের ভয় করে, বাঘের ভয় করে। তো যারা হক বলছে এরা বাঘ, আর যারা গাধার মতো মানে ভয়ঙ্কর রূপে হকের বিরুদ্ধে চিল্লায় এদেরকে বলা হয়েছে গাধা। মনে রাখবেন, যারা হক কথা বলে তাদেরকে কোরআন বলছে এরা শের, বাঘ, লায়ন। আর যারা হককে শোনে না বা শুনে মুখ ঘুরিয়ে নেয় বা রাগ করে, এদেরকে কোরআন বলছে এরা গাধার মতো, গাধা। বাল ইউরিদু কুল্লু উমরিন মিনহুম আন ইউতা সুহফাম মুনতাশারা, সেই দিনে সবার আশা হবে, কিয়ামতের দিনের সম্পর্কে বলা হচ্ছে যে তাদেরকে যেন প্রকাশ্য কিতাব দেওয়া হয়। কাল্লা বাল লা ইয়াখাফুন আল আখিরা, এদের ক্লিন চিট দেওয়া হবে না। মানে সবাই আশা করবে আজ যেন আমাকে ক্লিন চিট দেওয়া হয়, খুলে মাফ করে দেওয়া হয়, আমাকে যেন জান্নাতের সুযোগ দেওয়া হয়। কোরআন বলছে কাল্লা, এদেরকে কখনো মাফ করা হবে না। বাল্লা ইয়াখাফুন আল আখিরা, এরা আখিরাতের ভয় করতো না। কাল্লা ইন্নাহু তাজকিরাতুন, এগুলো এদের জন্য নসিহত ছিল, কিন্তু এরা নসিহত গ্রহণ করেনি। ফামান শাআ যাক্কারা, अब जिसका दिल चाहे वो याद रखे, মানে যার ইচ্ছা সেটা। এই সূরা যে এতটা বললাম, এগুলো কিন্তু নবী যেমন সতর্ক করেছিলেন, হকিকত জানিয়েছিলেন নিজের উম্মতকে, আজও যারা এই হকিকত থেকে অজ্ঞাত তাদেরকে অবগত করলাম, বললাম যে শুনবে সে লাভবান হবে। ফামান শাআ যাক্কারা, যার ইচ্ছা সে এটাকে স্মরণে রাখবে। ওয়ামা ইয়াযকুরুনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, আর মনে রাখবেন আল্লাহকে কেউ স্মরণ করবে না, কিন্তু যদি আল্লাহ চায়, মানে আল্লাহ তাকে তৌফিক দান করে, সেই আল্লাহকে স্মরণ করবে। ওয়া হুয়া আহলুত তাকওয়া, তাকওয়া এরা কারা? যারা তাকওয়া, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর ভয় করে চলে। ওয়া আহলুল মাগফিরা, আর যারা আল্লাহর ভয় করে চলবে আল্লাহ তাদের মাগফিরাত করবেন। তো আল্লাহ মুত্তাকিদেরকে পছন্দ করেন, এবং তাদের থেকে যদি কখনো কোনো ভুল হয়ে যায় তো আল্লাহ তাদের মাগফিরাত করবেন। কেননা আল্লাহ আহলুল মাগফিরা, মানে মাফ করনেওয়ালা আল্লাহ, আর জান্নাত ও জাহান্নামের বন্টনকারীও আল্লাহ। তো যে ব্যক্তি আল্লাহ কথা শুনে চলবে, এই যে নসিহত দেওয়া হয়েছে এই সূরার মধ্যে, এই নসিহতগুলো যারা মেনে চলবে, এইগুলোকে যারা ফলো করবে, তারাই আল্লাহর মাগফিরাত পাবে। আর যাদের মাগফিরাত দেওয়া হবে বা যারা ক্ষমা পেয়ে যাবে তারা জান্নাতবাসী হবে। আর যারা এই নসিহত শুনবে না আর গাধার মতো মুখ ঘুরিয়ে নেবে, এরা জাহান্নামী হবে। সাকার এদের গন্তব্য হবে, শেষ ঠিকানা হবে। সেখানে যখন জ্বলবে, ফরিয়াদ করবে, চিল্লাবে, এদের চিল্লানো, এদের ফরিয়াদ কেউ শুনবে না। তখন তারা নিজেরাই বলবে, হায় আফসোস, যদি নামাজ পড়তাম, হায় আফসোস, যদি আল্লাহর হুকুম মেনে চলতাম, আজ এই দিন দেখতে হতো না। যদি গরিবদেরকে, অসহায়দেরকে সহযোগিতা করতাম, মদত করতাম, পানাহার করাতাম, খারাপ মানুষের সঙ্গে যদি ওঠা বসা না করতাম, আজ এই দিন দেখতে হতো না। সুতরাং এখনো যারা ভুল পথে চলছে, খারাপ মানুষের সঙ্গে, ভুল মানুষের সঙ্গে ওঠা বসা করছে, তাদেরকে এই আয়াতের মাধ্যমে, এই সূরার মাধ্যমে আমি এখনো সতর্ক করছি, এখনো ভুল পথকে ছাড়ুন। খারাপ লোক যারা কোরআনের ভুল ব্যাখ্যা করছে বা যারা হকিকত জানে না, তাদের পাশে বসবেন না, তাদের সঙ্গে ওঠা বসা করবেন না। তারাও জাহান্নামে যাবে, আপনাদেরকেও কিন্তু জাহান্নামে নিয়ে যাবে। এই বলে আজকের এপিসোড শেষ করছি এই দোয়ার সঙ্গে যে আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমরা যেন আল্লাহর হেদায়েতকে, আল্লাহর নসিহতকে, নবীর বাণীকে, নবীর আহলে বায়তের তালিমাতকে ফলো করে যেন স্বর্গবাসী বা জান্নাতবাসী হতে পারি। এমন কোনো কাজ যেন আমরা না করি যে কাজ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, সাকারে ফেলে দেবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমাদের হেদায়েত করুন। যদি আপনি আমাদের হেদায়েত না করেন তো আমরা নেজাত পাবো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।